কিসের অধিকার? আমি জানি মাসি, আমি খুব খারাপ, কিন্তু মাসি তোমরাই বলো না, বাড়ির সবার সামনে সব সময় তোমরা আমাকে ঝিলিকের সঙ্গে তুলনা করতে। ঝিলিক এটা পারে, ঝিলিক সেটা পারে, ঝিলিক এই, ঝিলিক সেই। ঝিলিককে তোমরা সব সময় ভালো বলতে, কিন্তু কোনথায় কোনো দিন আর আমাকে বলেছো ফুলকি তুই খুব ভালো? কোনোদিনও বলনি মাসি, কোনোদিনও বলনি। আর সেই কারণেই তো আমার রাগ উঠত, আর সেই রাগ থেকেই। ফুলকি, তুই তো এইসব কথা আমাকে আগে কখনো বলিসনি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মাসি, এখনো দিতে চাই না। আমি জানি এই কথাগুলো বলা আমার ঠিক হয়, আর সেই জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও মাসি, আমাকে ক্ষমা করে দাও। তোর মনের মধ্যে যে এত অভিমান জমেছিল, কোনোদিন বলিসনি কেন রে? তোমরা যে আমাকে কতটা ভালোবাসো সেটা তো আমি এখন বুঝতে পারছি মাসি। আমি তো আর বেঈমান নই। বিদিশা, বিদিশা, কি বললি গো মেজবু? কি আর বলবে পিসিমণি, বলার মতন কিছু আছে ওর? ঠিকই তো, বলার মতন কিছু আছে ওর। কাজ কর্মের ভার দিয়ে তুমি ওকে এমন ব্যস্ত করে রেখেছো যে সময় পেলে তবে তো মুখে কিছু বলবে, বলো? কি আর করবো পিসিমণি, এতগুলো লোক ঘাড়ের উপর এসে বসেছে, তাদের যদি সবাইকে আমি দরদ দেখাতে যাই তাহলে তো আমার অবস্থায় শোচনীয় হবে, তাই না? ঠিকই তো, একদম ঠিক করেছো, একদম যা বলেছো ঠিক বলেছো। এতদিন তো আয়েশ করে কাটিয়েছে, এবার বুঝুক, হাড়ে হাড়ে টের পাক। বিদিশা, বলছিলাম কি যে ওই বোঝানোর ব্যাপারটা খুব তাড়াহুড়ো করো না কিন্তু, হ্যাঁ? না, একবারে বেশি বোঝাতে চেও না। কেন বলছিলাম যে ধরো আবার পাগলামো শুরু করলে, কিংবা হয়তো ধরো আমার শরীর খারাপ বলে এমন কাণ্ডটি করলে যেন তোমাকেই পিসিমণি সেগুড়ে বালি, শরীর খারাপ বলবে তাই না? দেখিয়ে দেবো সোজাই হাসপাতালের রাস্তা, বলবো এখানে তোমার আদিক্ষেত দেখার মতন কেউ নেই। নেই তো, কেউ নেই, কে দেখবে বলো তো? ধরো আজকে যদি তোমার শরীরটা খারাপ হয় বিদিশা, তোমায় কে দেখবে বলো? আমি ছাড়া তোমাকে কে দেখবে বলো বিদিশা? হ্যাঁ, সেই জন্যই তো তুমি নিজে মুখে বলে আমাকে এখানে এনে রেখেছো। কিন্তু মেজবু, মিছিমিছি তাকে কেন রাখতে যাবে তুমি বলো? থাকাচ্ছে ওকে এই বাড়িতে, ও যদি বলতে বাধ্য না হয় যে এই বাড়িতে আমি আর থাকবো না, তো আমার নামও বিদিশা নয়। বোঝাবো, কাল সকালেই ওকে আমি বুঝিয়ে দেবো, দেখো। মা গো মা, আর সেই দৃশ্য দেখে আমার মন প্রাণটা একেবারে ভরে যাবে গো। মেজো বউয়ের পায়ের তলা থেকে যেদিন এ বাড়ির মাটিটাও সরে যাবে, সেই দিন আমি শান্তি পাবো। কি ভাগ্নে, রেডি তো? মানে এডি,
আপনি আমাকে ভাগ্নে বলে ডাকতেই পারেন, তবে শুধু বাড়িতে, বাইরে নয়। না, সে কথা বলতে হবে না। তুমি আমাকে ভাগ্নে বলে ডাকার পারমিশন দিয়েছো, এটাই তো যথেষ্ট। আজ আমার কি ভালো লাগছে তোমায় কি বলবো। না দেখো, দিদি তো চিরকাল ঘরের লোকের থেকে বাইরের লোককে বেশি বিশ্বাস করেছে, কিন্তু তুমি, আমি জানি তুমি সে কাজ কখনো করবে না, কারণ তুমি তো বুঝতে পেরেছো কে তোমার নিজের লোক আর কে বাইরের লোক। ফুলকি, হ্যাঁ ফুলকি, আপনি ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি তৈরি করতে দিয়ে দিয়েছি, তুমি অফিসে গিয়ে সাইন করে দিও। আপনি একটু লক্ষ্য রাখবেন ওর যাতে কোনো অসুবিধা না হয়। নতুন কাজ শিখছে তো, হয়তো আপনাকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। মেয়েটা খুব ভালো, and she is very responsible. দেখবেন ও নিজেই সবকিছু ঠিক করে দেবে। শেয়ার বলতে ও যে তোমার দায়িত্ব সামলাতে চায় রিন্টু, আর যে স্পিডে এগোচ্ছে তো মনে হয় না বেশি সময় লাগবে। কি রানী, তোমায় আমি কত শেখাবো তুমি বলো দেখি। হ্যাঁ, এটা কি খাবার দিয়েছো? প্রতিদিন বলছি ব্রেকফাস্টে লাঞ্চে নতুন নতুন খাবার দাও। আমায় দেখে শেখো, আমায় দেখে শেখো। প্রতিদিন এডির মাথায় নতুন নতুন বুদ্ধি দিচ্ছি, বুদ্ধি দিয়ে মন জয় করছি, তেমনি নতুন নতুন খাবার দিয়ে মনটা জয় করো। আরে সারাজি আক্রমণ, সারাজি আক্রমণ। হ্যাঁ, আমি তো রোজ সেটাই চেষ্টা করি। রোজ ওকে নতুন নতুন ওই সকালে জল খাবার দেব, দুপুরবেলা খাবার দেব, কিন্তু ও তো আমাকে কিছু বলতেই চায় না ও কি খাবে। মা কি খেয়েছে? দিদি, না দিদি এখনো খায়নি, মানে আমি দিদিকে খাবার দিতেই যাচ্ছি। এত দেরি কেন? এরপরে তো মায়ের ওষুধ আছে, সেগুলোও তো মাকে। হ্যাঁ, আমি তো দিদিকে খাবার দিতে গিয়েছিলাম, কিন্তু তখন দিদি খায়নি, জানো তো। কি রানী, এটা কি হচ্ছে বলো তো দেখি। দিদি অসুস্থ, দিদি যদি না খেতে চায় তুমি তো জোর করে খাওয়াবে নাকি? সময় নষ্ট করো না, যাও যাও, খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও। যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আর শুনুন, মাকে বুঝিয়ে পুরো খাবারটা খাওয়াবেন। যদি না খেতে চায় তাহলে আমাকে ডাকবেন। যান। আসলে আমি ভেবেছিলাম তোমাদের খাবারটা হয়ে গেলে দিদির খাবারটা গিয়ে দিতাম আর কি। ওটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি তো আছি, আমি ঠিক করে খাওয়াচ্ছি। তুমি 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 যাও, তুমি যাও যাও। ঠিক আছে, যাচ্ছি। নাও ধরো, খেয়ে নাও। খাও দিদি, দিদি খেয়ে নাও খাবার। কেন জোর করছো? বললাম তো খাবো না। এখান থেকে যাও যাও। কি হয়েছে? আমি দিদির কাছে খাবার নিয়ে গেছিলাম, দিদি খেলো না, ছুঁড়ে ফেলে দিল। কেন? আমি তো বলেছি আমি খাবো না। মা তুমি কি চাও? আমি যেটা চাই সেটা তুই আমাকে দিতে পারবি? কি চাই তোমার? ঝিলিককে, ঝিলিককে চাই আমি। পারবি এনে দিতে? কি হলো, চুপ করে আছিস কেন? কি হলো বল, চুপ করে আছিস কেন? তোমায় ছাড়া ঘুম আসি না।